নমস্কার বন্ধুরা, সুতরাং আমাদের এই ইউটিউব চ্যানেল এমডি বাংলাতেই। বন্ধুরা, যদি আপনি এখন পঞ্চায়েত ভবনে যান তাহলে দেখতে পাবেন যে পঞ্চায়েত ভবনে একটি নতুন নোটিশ এখানে টাঙা হচ্ছে। যে নোটিশ এখানে সরাসরি বলা হয়েছে যে যে সকল মহিলারা এখন অবধি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, ঠিক আছে, বা আগে পাচ্ছিলেন এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বা আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু এখন অবধি আপনার লক্ষ্মীর ভাণ্ডার টাকা আপনার ব্যাংকে আসেনি, তাদের কিন্তু কিছু ডকুমেন্টস আবারও কিন্তু পঞ্চায়েত ভবনে গিয়ে জমা করতে হবে। তো কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তার মধ্যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে যে সকল মহিলারা, ঠিক আছে, আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন কিন্তু কিছু মাস থেকে পাচ্ছেন না, তাদের নাম কিন্তু বন্ধুরা ফল্টি তালিকায় উঠে গেছে, ঠিক আছে। ফল্টি তালিকা মানেই হচ্ছে যে আগে আপনি টাকা পেতেন কিন্তু এখন পাচ্ছেন না, কিছু প্রবলেম হয়েছে, বা আপনি নতুন করে অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি টাকা পাচ্ছেন না, সেখানেও কিন্তু কিছু আপনার প্রবলেম হয়েছে, তার জন্য কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, ঠিক আছে। তো এই রকম যতগুলো মহিলা আপনি আছেন তাদের কিন্তু ফল্টি তালিকায় নাম এখানে উঠে গেছে, ঠিক আছে। তো এখন আপনাদের কী করতে হবে, সবার প্রথমে আপনাকে যেতে হবে আপনার পঞ্চায়েত ভবনে। পঞ্চায়েত ভবনে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আমার কি ফল্টি তালিকায় নাম আছে, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার ফল্টি তালিকায় আপনার নাম আছে কি না সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। ওনারা অনলাইনের মাধ্যমে চেক করে বলে দেবেন যে হ্যাঁ আপনার ফল্টি তালিকায় নাম আছে কি নেই। যদি নেই তাহলে আপনাকে এখানে টেনশন করতে হবে না, কিছুদিনের মধ্যেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাংকে সরাসরি এখানে চলে আসবে। কিন্তু যদি ওই লিস্টে আপনার নাম আছে তাহলে আপনাকে কিছুগুলো ডকুমেন্টস পঞ্চায়েত ভবনে জমা করতে হবে। তো কী কী জমা করতে হবে চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সবার প্রথমে হচ্ছে রেশন কার্ড, ঠিক আছে। আপনার যে রেশন কার্ডটি আছে সেটি আপনাকে জেরক্স করে জমা দিতে হবে। এর সাথে হচ্ছে ভোটার আইডি কার্ড, এরপরে হচ্ছে আধার কার্ড। এই তিনটি ডকুমেন্টস আপনাকে জেরক্স করে দিতে হবে। এর সাথে বন্ধুরা 3 কপি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে জমা করতে হবে। এর সাথে একটি মোবাইল নাম্বার যেটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে ওখানে দিতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো আপনাকে পঞ্চায়েত ভবনে গিয়ে জমা করতে হবে, তাহলেই কিন্তু আপনারা কিছুদিনের মধ্যেই আবারও এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটি কিন্তু পেতে শুরু করে যাবেন। তো আশা করছি বন্ধুরা এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।